এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার কুকিং স্টুডিও। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম পার্টি স্পেশাল সালাদ রেসিপি, যা আপনার খাবার টেবিলের সৌন্দর্য ও আকর্ষণীয়তা কয়েক গুণ বাড়িয়ে দিবে, অন্যদিকে আবার অনেকটা হেলদিও বটে। তাহলে চলে এলাম মূল রেসিপিতে। প্রথমে কয়েকটা সেদ্ধ আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এবার কয়েকটা সেদ্ধ গাজরও গ্রেট করে নেব। 3টা ডিমের কুসুম ও 2টা ডিম গ্রেট করে নেব। শসাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিব। এখানে সবুজ পেঁয়াজকেও ছোট কুচি করে নিচ্ছি। সেদ্ধ করা মুরগির বুকের মাংসকে ছোট ছোট কিউব করে নিচ্ছি। এবার সালাদ সাজানোর জন্য এখানে নিয়েছি টক দই ও মেয়োনিজ। আপনারা চাইলে শুধু মেয়োনিজও নিতে পারেন। এবার এই টক দই ও মেয়োনিজের মিশ্রণটা একত্রে মিক্স করে নিচ্ছি। আমি এখানে 15 বাই 15 সেন্টিমিটারের একটি মোল্ড নিয়েছি সালাদ সেট করার জন্য। প্রথম লেয়ারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। একটা চামচ দিয়ে একটু চেপে চেপেই সেট করতে হবে। দই ও মেয়োনিজের মিশ্রণটা দিয়ে দিলাম। এর উপরে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা শসার লেয়ার। দিয়ে দিচ্ছি দই ও মেয়োনিজের মিশ্রণ। এবার দিয়ে দিলাম চপ করে রাখা মুরগির মাংস, আর তার উপরে দই ও মেয়োনিজের ক্রিম। এবারে দিয়ে দিলাম গ্রেট করা আলু আর সেই ক্রিম। এর উপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর, তার উপরে মেয়োনিজ ও দইয়ের ক্রিম। এই লেয়ারে এসে দিয়ে দিলাম সবুজ পেঁয়াজ কুচি, আর তার উপরে মেয়োনিজ ও দইয়ের মিশ্রণ। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেয়ার সাজিয়ে নেবেন। আলুর লেয়ারের পর দিয়ে দিলাম শসা আর ক্রিম। তারপর দিয়ে দিচ্ছি কিউব করা মুরগির মাংস আর ক্রিমের লেয়ার। এই পর্যায়ে দিয়ে দিলাম গ্রেট করা ডিম, তার উপরে দই ও মেয়োনিজের সেই ক্রিম। এখন এই সালাদটা রেফ্রিজারেটরে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। সালাদ ডেকোরেশন করার জন্য আমাদের লাগবে একটা রেডিশ। রেডিশটা ছিলে নিয়ে এরকম পাতলা স্লাইস করে নিতে হবে। অন্য একটা বাটিতে নিলাম 1 লিটার পানি ও 1 চা চামচ লবণ। লবণ পানির সাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা রেডিশ এবং রেখে দিব 20 মিনিটের জন্য। সালাদের উপরের লেয়ার ডেকোরেশন করার জন্য আমাদের লাগবে গ্রেট করা ডিমের সাদা অংশ এবং গ্রেট করে রাখা বিট সিদ্ধ করে তার থেকে পানি ঝরিয়ে নিয়েছি। 3 ঘন্টা পর সালাদটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি, আর সালাদের চারপাশে একটা স্প্যাচুলার সাহায্যে মেয়োনিজ দিয়ে দিচ্ছি। যে অংশে আমি ডিমের সাদা অংশ দিব ওইখানটাতে এইরকমভাবে বেকিং পেপার দিয়ে দিচ্ছি। সালাদের যে অংশ বাকি আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা বিট একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে। এবার বেকিং পেপারগুলো তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশ। এই পর্যায়ে এসে এই কাজগুলো খুবই সাবধানে করতে হবে, আলতো হাতে। এবার চলে যাচ্ছি সালাদের ডেকোরেশনের জন্য ফুল তৈরি করতে। কেটে রাখা রেডিশগুলো একটা কিচেন টাওয়ালে নিয়ে পানি শুকিয়ে নিতে হবে। বাকি প্রসেসটা আপনাকে দেখেই বুঝে নিতে হবে কিভাবে আমি ফুলটা তৈরি করছি। ফুল তৈরি হয়ে গেলে আমি আপনাদের সালাদ ডেকোরেশন করে দেখাচ্ছি। এটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে আর খেতেও ভীষণই হেলদি। যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন।